হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি নিমন্ত্রিতা ফ্রম নিউ জার্সি। তো আজকে হলো উইকেন্ড স্যাটারডে। আমরা ঘুম থেকে উঠেছি অনেক লেট, তো দূরে কোথাও তো ঘুরতে যাওয়া সম্ভব না। বাট যেহেতু স্যাটারডে, এই জন্যে বাড়িতেও বসা যাবে না। তো আমরা ডিসাইড করলাম লাঞ্চ করে সামনেই কোথাও ঘুরতে যাই। একটু রিসার্চ করে দেখলাম আমাদের বাড়ির সামনে একটা খুব সুন্দর ওয়াটার ফ্রন্ট আছে। আমি জানি না কেন আমি এতদিনে যাইনি। অনেক শুনেছি ওয়াটার ফ্রন্টটার ব্যাপারে। বেসিক্যালি একটা রিভার্স, তার থেকেই জল একটু ভেতরে চলে এসছে, ওখানে একটা সুন্দর রিক্রিয়েশনাল এরিয়া করেছে। তো সেখানেই যাচ্ছি। এখন বাজে অলমোস্ট বোধহয় 4টে, অ্যান্ড ভালো রোদ ছিল। একটু পরে বেরোলো হতো, বাট যাই হোক, আমি এত এক্সাইটেড ছিলাম এই জন্য আমি ভাবলাম যে তাড়াতাড়ি বেরিয়ে যাই। রাস্তাও খুব ফাঁকা ছিল। তো এখন তো নিউ জার্সিতে পুরো ভরা সামার, সব কিছু গ্রিন হয়ে গেছে অ্যান্ড এভরিথিং লুকস সো বিউটিফুল। যাই হোক, উইদিন 15 to 17 মিনিটস আমরা ওয়াটার ফ্রন্টে পৌঁছে গেলাম। গিয়ে তো পার্কিং তো অনেক পার্কিং অ্যাভেলেবেল এখানে, তো যেখানেই যাবে সেখানে প্রচুর প্রচুর পার্কিং। পার্কিং ইজ নেভার আ প্রবলেম হিয়ার ইন ইউএস। এত বড় বড় সব পার্কিং লট। যাই হোক, নেমে তো অসম্ভব হাওয়া দেখছি, প্রথম চুল টুল সব উড়ে যাচ্ছে। যাই হোক, আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম ওয়াটার ফ্রন্টটা, মানে ব্যাপারটা কী দেখার জন্যে। তো এগিয়ে চলে গেলাম দেখার জন্য যে ব্যাপারটা কী, অ্যান্ড এভরিথিং ওয়াজ সো গ্রিন, এত ভালো লাগছিল। যাই হোক, তারপর দেখলাম সামনে মানে একটা বিশাল একটা ট্রাক মতন যে একটা বোটকে নিয়ে যাচ্ছে। তারপর বুঝলাম যে এখানে বেসিক্যালি লোকজনরা বোটিং করে, তারপর ফিশিংও করে। সো তোমার কাছে যদি এখানে ফিশিং লাইসেন্স থাকে দেন ইউ ক্যান ফিশ হিয়ার, অ্যান্ড অলসো রিক্রিয়েশনাল বোটিংও এখানে হয়। এখানে তো প্রচুর বাড়িতে আছে যাদের নিজেদের বোট, নিজেদের ইয়ট আছে। যাই হোক, তো তারপর এই দিকটা একটু দেখে আমরা চলে গেলাম অন্য দিকটা, উইচ ইজ বেসিক্যালি বোট ওয়াক, যেখানে তুমি মানে ওয়াটারের সামনে তুমি হাঁটতে পারবে, বসে থাকতে পারবে, রিল্যাক্স করতে পারবে। জায়গাটা ভীষণ ভীষণ আমার ভাল লাগলো। বাট আমার সামহাও মনে হয়েছিল আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি, হয়তো রোদটা একটু পড়ার পর এলে বোধহয় একটু ভাল লাগতো। অ্যান্ড আমার ভালো গরম লাগছিল, রোদ আমি একদম সহ্য করতে পারি না। বাট অভিজিতের ভীষণ রিল্যাক্সিং লাগছিল, সে একদম রোদের মধ্যেই বসেছিল জলের সামনে। জায়গাটা এত সুন্দর, ভেরি ভেরি রিল্যাক্সিং। তো নেক্সট টাইম আমি যখন এখানে আসবো না, আই মেক শিওর আমি আসছি রোদ পড়ার পর, আমি শিওর জায়গাটা আরও ভালো লাগবে। যাই হোক, আমরা ওখানে ছিলাম অ্যারাউন্ড 30 to 45 মিনিটস। ওখানে দেখলাম অনেকজন ফিশিং করছে, কথা বললাম, জিজ্ঞেস করলাম ফিশিং লাইসেন্সের ব্যাপারে, অনেক ইনফরমেশন পেলাম। দিনটা আমার খুব 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 ভালো লাগলো, খুব ভালো কাটলো। তারপর আমরা চিলিজ গিয়ে একটু খেয়ে দিয়ে বাড়ি চলে গেলাম।